ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন 1883 28শে নভেম্বর। প্রতিবেশী, নির্জনে বরাবর থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ। ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুঁড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী। বিবেক কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে, যেমন দেহ সুখ, লোকমান্য, টাকা, এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাঁকে জানতে ইচ্ছা হয় না। সদসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। শোনো, একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তাই শুধাবি। সূচি অশ্বচুরে লোবে, দিব্য ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি। যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তত্ত্বকথা মনে উঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালী কল্প তরু মূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে, চার ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ। তাঁকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারীর দরকার তাও হয়, যদি কেউ চায়। প্রতিবেশী। তবে সংসার মায়া বলে কেন? শ্রীরামকৃষ্ণ। যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর, মায়া, জীব জগৎ। জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম। ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে।
আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। প্রতিবেশী, তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ, আছে আবার নাই। তিনি যদি অহংতত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র, মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে, ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদবুদ্ধি রাখেন। প্রতিবেশী, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী, ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিছল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউঢেউ হয়। প্রতিবেশী, আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী, মহাশয় কি ঔষধ? শ্রীরামকৃষ্ণ, সাধুসঙ্গ, তাঁর নাম গুণগান, তাঁকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই নাই। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। প্রথম পরিচ্ছেদ। রবিবার 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, 24শে অগ্রহায়ণ, শুক্লা দশমী তিথি, বেলা প্রায় 1টা-2টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। বাহ্যদশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। অর্ধবাহ্যদশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো।
বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ পঞ্চকোষের অতীত। মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ, এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন, অর্ধবাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার স্বগত, ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এই রূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও এইরূপ হতো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।